আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বগুড়ার সুন্দরবনে। দাঁড়ান, সুন্দরবন নাম শুনে কেটে চলে যাবেন না, কারণ যে সুন্দরবন নামে আপনারা চেনেন বগুড়াতে, ওখানে কিন্তু আমরা নাই। আমরা আছি রিয়েল সুন্দরবনে। এইটা বগুড়ার মমইন যে ইকো পার্ক, সেইটা। এখন আপনাদের মনে হতে পারে যে আমরা তো ইকো পার্কে অনেক গেছি। আপনারা যে ইকো পার্কে গেছেন ওইটা তো আসলে বিনোদন জগৎ। ওইটার পাশে আছে একটা রিয়েল ইকো পার্ক, টিএমএসএস ইকো পার্ক এবং পাখির অভয়ারণ্য। এই জায়গাটা একটা বনভূমির মতো, অনেকটা সুন্দরবনের মতো। মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, দুই পাশ দিয়ে অসংখ্য বিভিন্ন প্রজাতির গাছ, একদম বনের মতো। আপনি যদি এখানে হাঁটেন তাহলে হারিয়ে যাবেন। এই ঈদে কিন্তু এই জায়গাটা আপনার ঘোরাঘুরি প্রথম পছন্দ হতে পারে, কারণ এখানকার ছায়া ঘেরা শ্যামল পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে, আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। এবং এই যে লেক, এই লেকের দুই পাশে, আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, লেকের দুই পাশে একদম মনে হচ্ছে যে সুন্দর বনের মাঝ দিয়ে কোনো নদী চলে গেছে, আর নদীর পাশে ঘন বন জঙ্গল। এক্ষুনি মনে হয় কোনো হিংস্র বাঘ বা ভাল্লুক বের হয়ে এসে হালুম করে ধরবে, এরকম একটা ফিল হবে। আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। অনেকে এই জায়গাটা চিনে না, আমি একটু লোকেশনটা বলে দিই। টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল যেটা আছে, ওইটার পিছনে আপনারা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে আসবেন এবং তার পিছন দিয়ে দেখবেন একটা সুন্দর রাস্তা, একটা সুন্দর পরিবেশে চলে গেছে। ওই রাস্তা দিয়ে আসবেন, এরকম একটা ব্রিজ দেখতে পাবেন। এই ব্রিজের আশেপাশেই এই টিএমএসএস ইকো পার্ক এবং পাখির অভয়ারণ্য। এখানে এসে ঘুরে যেতে পারেন। ছোট ছোট ক্যান্টিন আছে, যদি কিছু খেতে ইচ্ছা হয়, তৃষ্ণা লাগে, কেনাকাটা করে খেতে পারবেন। এখানে পানি খেতে পারবেন, ইচ্ছা মতো আড্ডা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই।